এক গভীর জঙ্গলে এক শক্তিশালী বাঘ থাকত। সে নিজেকে জঙ্গলের রাজা বলে ঘোষণা করল এবং নিয়ম করল যে প্রতিদিন একটি করে পশু নিজে থেকেই তার গুহায় খাবারের জন্য আসবে। বনের পশুরা ভয়ে কাঁপতে লাগল। একদিন একটি ছোট খরগোশের পালা এলো। খরগোশটি খুব চালাক ছিল। সে ইচ্ছে করে বাঘের কাছে যেতে দেরি করল। ক্ষুধার্ত বাঘ তাকে দেখে রেগে গিয়ে বলল, এত দেরি কেন হলো তোর? খরগোশটি ভয়ে ভয়ে বলল, মহারাজ, আমি তো সকালেই রওনা দিয়েছিলাম, কিন্তু পথে আপনার চেয়েও বড় আর এক বাঘ আমাকে ধরেছিল। সে বলছিল এই জঙ্গল নাকি তার। আমি অনেক কষ্টে তাকে বুঝিয়ে এসেছি যে আমি আগে আমাদের আসল রাজার সাথে দেখা করে আসি। এই কথা শুনে বাঘ প্রচণ্ড রেগে গেল। সে বলল, চল, কোথায় সেই বাঘ? আমি তাকে আজ শেষ করে দেব। চালাক খরগোশ বাঘটিকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, মহারাজ, ওই বাঘটাই কুয়োর ভেতরেই থাকে। বাঘটি কুয়োর ভেতরে ঝুঁকে দেখল এবং জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল, এটাই সেই অন্য বাঘ। সের আগে গর্জন করতেই কুয়োর ভেতর থেকে তার প্রতিধ্বনি ফিরে এলো। নিজের প্রতিবিম্বকে শত্রু ভেবে বাঘটি কুয়োর মধ্যে ছাপ দিল এবং ডুবে মারা গেল। এইভাবে খরগোশটি নিজের বুদ্ধির জোরে কেবল নিজেকেই নয়, বনের সকল পশুকে বাঁচাল। এই গল্প থেকে আমরা শিখলাম, শারীরিক শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। বুদ্ধি দিয়ে বড় সমস্যারও সমাধান করা যায়। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।